ওই বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কি ঘুমের ঘরে সকিনার সাথে কথা বললা, বাজারে গেছে সকিনের সাথে দেখা করলা, মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, সকিনের সাথে কথা কও। জ্বালা বাড়ছে কমছে, চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এবার মেয়েটার আগে দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম জানেননি, আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিলেন বাদশা, তিনি হলেন বাদশা, এই রাজ্যের বাদশা। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশা যেই মেয়ের বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব, আমার ভিতর সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তার ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। করে নাই ওখানে এই এমন ধরে পাওয়ার দিতেছে মনে হয় আবার দিবি 4টে গুণ কয়টা একসাথে? 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই, তালতো ভাই, অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড়াদৌড়ি পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না। কথা কোন ঠিক? আর আমরা যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলুটি কালুটি দিছে, একটা ফোন দিছি দৌড়, আমরা গেছে গেছে 3 ছাওয়ালের মা। কথা কো না কেন? হেইতে নিয়ে এসে কি সংসারে শান্তি পাওয়া যাইব? আগেকার মুরব্বীরা বিয়ে করছে এই গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠা দিয়েছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিছে হেডা কেমন। কথা বল না কেন? সব গোড়াউন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমার ঘরে মেয়ে সুন্দর নাকি, ওর মা কি, ওর বাপ কোটা দেওয়ার টাইম নাই। কথা বল না কেন? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায় সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আসলে নাই, আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো, তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি আছে না নাই? আজকের আজ থেকে শিক্ষা নিয়ে যাও। আবার আপনি যেন রাগ করে বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়ে, তাহলে কিন্তু বেদাল। বউ মারা সুন্নাত, তবে জায়গা বুঝে মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে। ওয়াদের ভিতর শিখে নিয়ে যান। আমার নবী 2টা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে, একটা হলো মিসাক, আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই 2টা জিনিস দিয়ে মারবেন, সওয়াব পাবেন। তাই বলে এই এক সময় মারেন না, যদি কোনো কারণ যদি স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে, মারা সুন্নাত দিয়ে যে আবার বাজ্যা একটা ফাড়ায় আমার মামলা জানি দিয়ে না। হুজুর ওয়াজ করছে মুখে মারা নিষেধ, আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হবে না। এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন সকালবেলা, এখন যেকোনো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো না হুজুরতে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই একটু সুন্নত আদায় করে আসি, সব বাবুনি। এখন মহিলা হাতে যদি তর্ক লাগে, এখন মিসাক দিয়ে যদি বাড়ি দেন কমনে হরো ইয়ে কি করো না, তাই কেবো না। এখন আপনি আবার দুঃখের চড়ে কমেন্ট হুজুর তো একটা সুন্নতের কথা কয় নাই, কইছে 2 সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে ইয়ের কি হয়, তাহলে এটা বাদ দিলাম। 2 নম্বর সুন্নত এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বলে সে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে, তাই কেবো না। এখনকার মেয়েরা বুঝবো কি, সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝো না। এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইটে দিয়ে, তালিশে ওরা বোঝে। আমার হেডা দিয়ে একটা ধুমুক দিবেন, কয় কি সাবধানে এসে তুমি মারলে কে, আজকে আমাকে মারতে মারতে মাইরে আলাইবে, নইলে তুমি আমার বাপ হও। তবে এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও,
যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো বলে, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, ও সুন্দরা রে, আমার জন্য যেই মেয়ে দেখবা, এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের জন্য খেয়ানত না করে পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার রাত দরবারে সৈন্যরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়। একজন আর একজনের কাছে কয়, বাদশাহ বিয়া করব, যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। সুন্দর মেয়ে, সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে। এরকম মেয়ে কোনে পাবো? এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাকে দিয়া কয়, এই বিবির ও বিবি, আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে। বিবি রে, এই রাজ্যের বাদশা বিয়া করবো রে বিবি, এই বাদশা বিয়া করবো, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, এমন একটা মেয়ের বিয়া করব। বিবি রে, আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে, আমার মেয়েটা হলো জেলের মেয়ে। কথা কোন ঠিক কিনা? আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা জিকিরে লিপ্ত থাকে। এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে, মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা, মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে। এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা বইলা দিয়েছে, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী, ও মালিকের রে, বাদশাহ এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের রে, আমার ভিতরে তো 4টা গুণ আছে। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পালাইলাম যেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো। একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন। আমার ভিতর 4টা গুণ আছে। ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। কি জেলের মেয়ে? কহা থেকে অহংকার করা যাবে, তাকব্বুরি করা যাবে? বাদশাহী দিছে কে? আবার বাদশাহী দিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সবকিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা পালাইছে। এই মেয়েটা
একটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, কথা কোন ঠিক কি না? সুলাইমান নবীর মালিক তুমি আর আমি আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিক তুমি, কথা কোন ঠিক কি না? এটা কান্দার কয় আল্লাহ গো, আমার বাবা যদি জেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিঁড়তো না। ও মালিক রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। সুবহানাল্লাহ, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা বানাইছে, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট দিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট দিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট দিনটা এবার পিছনে লাগে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয় তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীর ডাকে দিয়া কয় তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিটার পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে, আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছেন? সিংহাসনে বসে তাকব্বুরি করতেছে, বাহাদুরি করতেছে। এই আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তা না একটু আগে আবার কইছে, আবার এখন কোন কইতেছি শোন। এমনও ব্যক্তি আসবে সে এসে কিন্তু বাচ্চা দাবি করবে। অতএব যে এসে বাচ্চা দাবি করবো তারে যদি পাস পিটাইয়া রাজদরবার থেকে বের করে দিস। কাছে ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন জেলে যায় আর একজন। কথা কন না? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে রাগ করলেন নাকি? রাগটা করলেন না না, আমার খুব মহব্বত করে, আইসি খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখন টিকে আছে। বন্ধুরা রে এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। দৌড়ে যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বইসা রয়েছে। মনে আছে বাপটা কি বইসা আর বাপ নিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কয় তুই হেরে গে, তুই হেরে গে, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয় তো রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে যাই তোকে কি কইলাম ধর। বুঝতেছেন তো? এবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় দেয় ফালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওটা হলো নকল সুলাইমান। এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে কয় সেটি আঘাত করে। সুলাইমান নবীরে পিটাইয়া রাস্তায় দেয় ফালাইয়া। জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আবার কি বলবো, আবার এরাও যদি পিটায়।
অথবা কিছু বলবো না, কয় আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, ছেলেটাকে দিয়া কয় বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমারে বেতন দেব। আল্লাহু আকবার। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি? এখন হবো কি? বানাইছে কেডা? কে? সব কিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ গনে না, এরকম পিলার আছে না নাই? একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছাও কেউ জানে না, কত টাকা রাখছাও কেউ জানে না, কোন সময় তোমার নিঃশ্বাস বন্ধ হবো পাসওয়ার্ডটা বলার মতো সুযোগ পাইবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবী কান্দার কয় আমার যাওয়ার মতো জায়গা নাই, আমি কার কাছে যাব? যাওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই, আমি কি করিব? কোথায় যাব? কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব? কোথায় যাব? কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেব কইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব কইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কাল ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কই জগত বাসির আরে আমি আগে মাছ মারতাম, সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই, এই ছেলেটারে নিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো জোরে। এইবারে ছেলে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, মাসে যাই, বছর যায়, এই ছেলেটা বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? বিবিকে ভালো তো, খুব সুন্দর। বলতেছে তাহলে এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ ছেলেটা খুব ভালো, সত্যবাদী, আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয় আপনি ছেলেটারে প্রস্তাব দেন, আর বাপ জেলে এবার বিবিরে কয় তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয় আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। আর আমাকে আরো গুলি যায় একটু, বাপ যদি একটা ভালো ছেলে দেখা যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পেয়েছি, এবার মা যদি কয় এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চায়, কথা কর জায়গা দাও না, আমি কি তোমার কাছে বেশি? 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কই দেখা,
হ্যাঁ আছে না ভাই কি বুঝতে চান নাকি আবার বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বলে চলে বলবা ধরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা এরা তো ঠিক কইতে চাও বিদেশে গেছাও নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না শ্বশুর শাশুড়িকে টাইম দেয় আম্মা কেমন আছে আপনার শরীর ভালো আছে আর নিজের মায়ের এক সপ্তাহ পরে ফোন দিয়ে আমি খুব ব্যস্ত মা কথা বল না কে নাকি মিশা কথা বলতেছি আমি সুলকানি উঠে গেল দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না কি রে ভাই মুরব্বি 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 মোতাইছে ছুটি দেওয়া হলো ফোন টোন তো কাছে নাই নাকি কাকি আবার মিস কল দিছে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময় তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি এটা আমার তা আমি বলতেছি আবার কোন ওই ওখান থেকে এখানে জোরাত করতেছে হ্যাঁ আল্লাহ আকবার চলবো কেমন 11টা 11টা ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতরে সেটা কইতে হলে মানে একটার পরে যতটুকু পারেন একটার পরে কোন থেকে পান তো কি জ্বালাই বললাম আপনি আমার সাথে মসজিদে কথা বললেন আরে আমি 11 পক্ষে গেলেন হ্যাঁ খুব পক্ষে দেখতেছি একটু মায়া আছে কালকে যাওয়া লাগবে সিলেট এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট চিন্তা ভাবনা হ্যাঁ মোহাম্মতের ছোটে খালি 2টা পর্যন্ত আচ্ছা সমস্যা নেই আপনি ওরা বাটামে যদি কুলায় আমার কুলাবেন নাকি এলাকার যুবকরাতে দেখতেছি ভালোই পাওয়া ঠিক আছে দেমনি সমস্যা হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন তুমি তো কিছুই পেলে না তুমি কবুল না করে আবুল তো পেবে একটার ভিতরে থাকা লাগবে নাকি কই 11টা 3 বাজে আমার আজি সাহেব করতেছে আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত আমি এত ওয়াজ করি 1টা বাজে না আমি কি করি 1টা বাজে না কে ওয়াজ করে তামা করি তাও কাম হয় না আর পকেট থেকে মোবাইলটা বাইর করে দেখি 3:30 বেজে গেছে আমি বললাম কি কই 1টা পর্যন্ত বললাম ওটা তো 1টা বাজবো না কই কে ওটা বন্ধু কই হো মানে টেবিল করেই বন্ধ করে দিয়ে দিছে তাহলে কোন তো মিজাজ খারাপ হবে আর হাজি সাহেব আমার পাড়া পড়শি পাবনায় তো আমরা আগেই ছিলাম নাকি সিরাজগঞ্জ তো আগে না পাবনায় তো আগে ছিলাম আমরা তাহলে আমার পাড়া পড়শির লোকে দেখেন কি করছে না আমি তো খারাপ কিছু করিনি
ওই দেখো ওমুদা আমার দিছে 11 টাকা ওর সাথে আর 40 লাগা ও আর তো 40 টাকা আল্লাহ করব বন্ধুরা রে আমার মনে আছে তো চলবো নি তো এইবার মেয়েটা রাজি জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা আচ্ছা ওয়াজ কি খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি ওই একজন ওয়াজ করছে বুঝছেন মাঠের ভিতর ওয়াজ করে বক্তা সুলতা কান দেয় ভাষা আলাইছে সকালবেলা 5টা লেগেছে আরেকজন জিজ্ঞেসে করে ওয়াজ কিরকম হয়েছে এইরকম হাই রে হুজুর কান দিলি আমরাও কানছি কই কিসের ওয়াজ করছে কই জুলেখার কাহিনী কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা তো জানি না নাকি আবার ওই ওয়াজ বলে বুঝতেছেন তো আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি এই জন্যই ভাঙ্গি যে মানুষ যেন কথাগুলো বুঝতে পারে এবার ছেলে ডাক দিয়ে বলতেছে বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন সুলাইমান নবী কয় কে আপনার পরিবারের সদস্য 3 জন কয়জন কয়জন আর ছেলে কইতেছে 3 জন কে কে বলতেছে আপনি আপনার বউ আর আমি হইলো জেলের আগে দিয়া কই বাবা রে ও বাবা আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন কয়জন সুলাইমান নবী ডাকে দিয়া কয় আপনার পরিবারের সদস্য হইল 3 জন আপনি বলেন 4 জন কারণটা কি আরেকজন আবার কে 1 বছর পার হয়ে গেছে আরেকজনকে তো জীবনেও দেখলাম না কারণটা কি বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কয় বছর 1 বছর পার হয়ে গেছে বাড়ির ভিতরে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে জানে আর আমার এগুলি একদিন স্কুলে গেছে পরের দিন নাই আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে ওটার হাতে আরা গেছে একদিনের ভিতর কি দিয়ে কি পরিচয় আছে কি আল্লাহ জানে ওর ঘরের ভিতর বাইন্দা রাখা যায় না এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভটা পারে না আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি মানে লাভ দিয়ে পায়সা তো ঘুরে উঠছে এখনকার মহিলারা ঘরের ভিতর আটকালে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করে কখন বাড়াবো আছে না নাই বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর আগে দিয়া কয় আপনার একটা মেয়ে আছে গো জীবনে তো দেখলাম না কারণটা কি ছেলে ডাকে দিয়া কয় আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমলদার আমার মেয়েটা আমানতদার আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না জোরে জোরে করেন না সুবহানাল্লাহ ও বাবা এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই তোমার সাথে তুমি রাজি আছো সুলাইমান নবী চিন্তা করতেছে মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই 4টে গুণই আছে আলহামদুলিল্লাহ এখন ছেলে যাই হেরেই তো বেজাল অত পাইছি একটা করিয়ে নাকি বল এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই নদীর কিনার দিয়ে মন্ত্রীরা হাইটটা যাইতেছে একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর উপর থেকে ওরা গল্প করে যে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না সুলাইমান নবী তা দেখে চালাইবো গৌরিয়া বাদশাহ মাইরিয়া বাড়া দিছে নদীর ভিতরে মাছ মেরে খায় আর তোমরা নিয়ে রয়েছো আর একটা নাকি মনে আছে নি এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না খেজুরের দাম বাইরে গেছে রুটির দাম বাইরে গেছে আর তো টিকা চাই না অমুক জায়গায় বেজাল অমুক জায়গায় মারামারি অমুক জায়গায় থামাথামি আছে না এইবার সুলাইমান নবী দেইগা খানলে রে ভাই এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না কারণ বললে তো আবার পিটাই বলে আমার মুরব্বি বাবা জিনা গো সোনার যুবকের দলে না লম্বা একটা ঘটনা এইবার এমপি মন্ত্রী যখন সইলা যায় ওই নদীর উপর দিয়া এইবার একটা ভালো জিন উড়াল দিছে আল্লাহু আকবার কোন কি জিন জোরে কোন একটা ভালো জিন উড়াল দিছে জিন উড়াল দিয়ে যাওয়ার সময় নবী মাছ মারে কারণ কি বাদশাহ মাছ মারতেছে ভালো জিন দেখতেছে কে রে বাদশাহ হইয়া মাছ মারে তাহলে সিংহাসনে কিরা দৌড়ায় গেছে যা দেহে
দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে, মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, এই বাদশাহ নদীর ভিতর মাছ মারার তুই হেরে এসে সিয়ের দখল করছস, নাম। দুষ্ট জিন কয় কি, তুই জানি পেশাল পারিস না তোমার, কয় পেশাল পেশাল বুঝে নামবি নাকি একটা ঘুষলে নাক ফাটা লাগবে, নাম। আর দুষ্ট জিন কইতেছে, দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তোকে অর্ধেক ভাগ দেবো। কয় ভাগটা বুঝি না, তুই নাম আগে, আংটি দে। আংটি যখন চাইছে দুষ্ট জিন এবার সিয়ার সারে দিছে দৌড়। রাজ দরবারের সব লোকজন দেখে, কিরে বাচ্চা দৌড় পারে কে, বাচ্চা ডাকে, বাচ্চার পিছন দিক চাই না, খালি দৌড় পারে, বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এটা আসল বাচ্চা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়, ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয়, আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয়, আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিমু না, যা। এই কয় দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কর না কে? আরে নদীর ভিতর যখন পালাইছে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আধার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া ফেলাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার নদী ফকির কর সন্ধ্যা বেলাই রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। সকাল বেলা ধনী, বিকেল বেলা সাঙ্গে পড়ায়, রাস্তায় দৌড় পড়ায়। এ ক্ষমতা আছে না নাই? আলোচনা কি চলবো নি? সবাই তো রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। এরা বুঝে না, এরা সব 2 বছর আগে ঢল হয়েছে, আসতে পারেন নাই। ঢল হয়েছে, আসতে পারেন নাই 1, গত বছর দেয়নি 2, তার আগের বছর ডেট করে করিনি 3, তাহলে 3 আর 1 4 বছর। কেবল গেল 3 গুণ। ভাই অসল তো তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাঠে আমি আপিলে কালেকশনটা সেরে নিই, আমি ওই বছরে তো কালেকশন করার পরে কিন্তু ওয়াজ করছি। কালেকশন মানে দিলে বলে দেবো, ওসব পরে দেবো, যা সব বাজে পাবে, সব ভালো ভালো বাজে দিবে। আগেই করা উচিত।
আগেই কইছে যে বাজেট বড় দিবি, কিন্তু আগে ওয়াজ শেষ এ ভাই আপনারা ঠিক আছে মানিয়ে নিলাম, কিন্তু আপনি এই এক দল হইলেন কিভাবে? অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলেও হাত তুলে, আপনি একটা হাত তুললেন না, মানে আপনার দল গঠন করছেন নাকি? আগে তো সংগঠন মানে এরকম তো মানে আমি বুঝছি। আজকে আমার খবর আছে, আমার কেহ নাই, আমার কেহ নাই। এত রাত হয়েছে তারপরে কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা, অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয়। আর আমার বেলা আমি বলছে আমি তো ওয়াজ সার কথা বুকের উপর ধরবো, মানে ভয় করে যদি আমার হেঁটে যাওয়ার সময় পারে। তাই না? আমি এসে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালোই হয়েছে, এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছে কি, মানে ওখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গা নেয়। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদকে হলো তিন বিজারিয়ে ছিল গেটি ধরে মসজিদ থেকে বাইরে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী আমার ভুল ধরছে, কি হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবে। দেখতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোন তাহলে একটু জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। হ্যাঁ আর কোনো ভুল গেছে, আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া আপনি যে কইলেন আমি কইছি দেখেন, আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দেই কেউ তারা গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি? এই একটা কুকুরের দিকে তাকাও, এই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা 3 এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতটা টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানার সাথে খারাপ করেছে। কি হুজুর কোরআনের ভিতর আল্লাহ এই কথা কইছে যে এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ার সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়ে কোন জ্ঞানে খাওয়ার হাগো? আছে না নাই? কথা কন না কে? এই যে জর্দা গোলাপ পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতালিন তিতালিন কোডিং ভাং সরো শাসি হিরোইন পেন্সিল ইয়াবার এটালিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে? কথা কন না কে? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইছে সেটা খাইছে। কি খাই নাই কোন না কে? সব কথা আর সাথে সাথে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে কাছে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খাবো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খাবো না, ওরাই খাই। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? মা বোনেরা অনেক খুব খুশি। মা বোনেদের একটু কথা কইলে যাই, আবার সময় পাইলে আবার দিবই নাকি? একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয় একটা সিজন। কথা বল নাকি? আর আমার ঘরে মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না? শিং কাটে নাই। এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। রাগ করিস, আমি বানোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন
পেটে বাচ্চা নিয়ে সব সময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? এই হুজুর এই হুজুরের বউ জীবনে দেখছেন যে এক গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পেয়েছে, আমার একটা পানি করে দাও। হুজুরের বউ পানি পাওয়ার জন্য করে না, ডাক্তারের বউ সিজারে লেগে দৌড় পারে না। কথা বলে তুমি কোন গেলে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটা আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ করবা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দেবো। কথা বল ঠিক কি না? বন্ধুরা রে আমার রাগ রাগ করতেছেন নাকি আবার? তুই অত জোরে কোন কে একটু হাসতে হবে। তা কি ভাই, কেউ কারো কি গন্ধ ধরছে নাকি আবার? এই ওয়াজে কি আর ঘুম ধরে না? অত পান দিয়েন না, একটা লোকও হবে না, যাতে আমি এই স্টেজে বসে সবার সাথে থাকি। এরা সালা এরা সব দল গঠন করছে, আমারই ঘুম ধরে, আমার এরা সব জানতার মতো কথা কয় না। কথা কইলে হ্যাঁ 4 বছর থেকে শুনেছি। এই যে এক বছর হলো। আল্লাহ করে বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কই বাবা রে বাবা, আজকাল তোমার বিয়েটা আমরা করাই দেবো, সরকার করাইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্দি করছে কে? আল্লাহ। আরো জোরে জোর হলো না, আরো জোর দেখলাম এই কয় নাকি পাইছে গেছে। দেখলাম যে হুজুরের ফাঁকি টাকি দেয় নাকি। এইবার মাছটা করে বন্দি হয়ে গেছে রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বুড়া খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা, আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার। এইবার মেয়েটা মাছ 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 কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম করবা। আল্লাহু আকবার। কি করবা? জোরে কোন? আমরা যে বিসমিল্লাহ করি, কি করি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা করে টুকরা টুকরা করে আসছে, পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন বইলা দেয় বিসমিল্লাহ বইলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই, আমার আপনার নবী
রাহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে সুবহানাল্লাহ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে কি আছে বরকত আছে। আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয় এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা বেটার বউ রান্না করে যা পিছনে চা দেয় লোকজন আছে নাকি যদি দেয় নাই এবার মাছটা কাটবে কাটবে সব বনে সে কি নিয়ে আইছে এটা বিসমিল্লাহ হইলো আছে না নাই এবার স্বামীরা ফোন দিয়ে হ্যালো এই আমার ভালো লাগে না তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে এই মাছ কি কাটা যায় তুমি বাজার করবা নইলে আমি বাজারে যাব তুমি টাকা পাঠাও এবার মগি বাজারে যাই নিয়ে আইছে বড় পাঙ্গাস কি হয়েছে মুরব্বী যখন বাজারে গেছে বাজারে যাস পুরা বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে আর মগি যা বাজারে যা পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় গ্যাস এগুলি ঘরের রস এগুলি ঘরের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার এ মা বোনেরা রাগ করো না ছোট মাছ যদি নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা কি বলবা একসাথে আমরা যেই কোনো কাজ করি না কেন কি বলবো এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মাইরা দিছে রে এইবার ভিতর দিকে একটা আংটি বের হয়ে গেছে রে আংটিটা যখন পইরা গেছে পাইয়া চিন্তা করে এত সুন্দর আংটি দৌড়াইয়া মায়ের কাছে যা কয় মা গো ও মা ওর দেখেন কেটে খেয়ে আংটি এ মনে করতেছে ওই আংটি ও মা তুমি তো জীবনে অনেক মাছ কাটছো এরকম আংটি পাইছো নি এইবার বাবার আগে দিয়া কয় আব্বা গো তাকায় দেখো কত সুন্দর একটা আংটি পাইছি এইবার ছেলে কয় মা রে ও মা আমরা হইলাম ছেলে মানুষ এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না ও মা রে আমার জামাইটা তো দেখতে খারাপ না আমার জামাইটা অনেক সুন্দর দেখতে অনেক হ্যান্ডসাম ও মা এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও বাসর ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরাইয়া দিবা গিফট করে বা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে তাদের মনের কথা যত দুঃখ বেদনা যা আছে সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে আল্লাহ বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে টান দেয়া মুখতাসারের মূল পয়েন্টটা দেয়া যায় এইবার মেয়েটা বাসর ঘরে গেছে রে ভাই বাসর ঘরে যাইলে না দেনা আছে রে ভাই ভালোবাসার মধুর আলাপ আছে না নাই কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই ভালো করে শুইনা নাও বাসর করে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে বিবি আজকে এমন একটা রাত তোমার একটা কথা বলতে চাই বলো বলো বলতে তোমার কি কোনো পছন্দ ছিল নাকি আবার বন্ধ করো ওই বন্ধ করো তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি মেয়েটা বলতে আসছে যে জীবন কিসবি সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কতক্ষণ ঠিক কিনা এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই আজকেও বলবো না আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি বিয়ের আগে আবার একজনকে ভালোবাসছো এবার মেয়েটা ডাক দিয়ে আমাদের স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ ওগুলো বাদ
তো বলতেছে আচ্ছা এখন বাদ দিবার চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ সম্ভব? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা তুমি যারে চয়েস করছিলা সে কে তা তো জানি না। কি করে কারা দেখিয়ে পেছাল বাড়ি তুমি কাউকে ভালোবাসো নাই? হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? কই না। এই মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো স্বামী আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে তাইলে কেমনে ভালোবাসলা? বলে ওই কথা আর শোনার দরকার নাই, যাও বের হয়ে গেছে। বলতেছে না তোমার বলতেই হবে তুমি কারে ভালোবাসছো। এইবার মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো এই রাজ্যের তিনি ছিল একজন বাদশা, এই রাজ্যের বাদশা যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হয় একটু মজা লাগতেছে না সুলাইমান নবীর? হ্যাঁ আচ্ছা সুলাইমান নবী যে বাদশা সে যে সুলাইমান নবী এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে। কথা কয় ঠিক কিনা? কি যে মজা তোমরা বুঝবে না। তোমরা তো কাজ করে ধরা খাই এখন সারাদিন খালি কান্দো। বাসন করে গেছে মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কি ঘুমের ঘরে সকিনার সাথে কথা বললা। বাজারে গেছে সকিনার সাথে দেখা করলা। মোবাইলে বন্ধুর সাথে কথা কয় সকিনের সাথে কথা কও। জ্বালা বাড়ছে কমছে? চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আমি যারে ভালোবাসছিলাম জানেননি আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশা, তিনি হলেন বাদশা, এই রাজ্যের বাদশা। ও স্বামী গো আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশা যেই মেয়ের বিয়ে করতে চাইছিল ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতর সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম। আমি তার ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। এর বিষয় আমার কপাল বন্ধ। ওই বাদশা আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো স্বামী যাওয়ার হয়ে গেছে। এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ। তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায় মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো বেদাল আছে? সুলাইমান নবী কয় বিবি রে তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলে না? আরে এক বউ স্বামীরে বলতেছে সুলাইমান নবী কোনে গেছে মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাদশার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা আপনি রাগ করলেন কেন? দেখেন আমার তো আর বাদশার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না। তাকে ভালোবাসলে আমি তার জীবনে দেখি নাই। আমার বাবার কথায় আবার আজকেও বিয়ে করছি আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে না রে বিবি তোর নসিব বলো তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয় হ্যাঁ বাসর ঘরে ছেলে মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, তাই এত বেশি কয় না যে জেলে হয়ে বাদশা। ঠিক আছে নি জেলে হয়ে বাদশার পাট নিতে চাও তুমি তাই বাদশা হয়ে যাবে নাকি? সুলাইমান নবী কইতেছে না আসলে আমি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ভাই 12টা পার হয়ে গেছে, 12টা শুনে পারবো না। সুরে কল অত শর্ট না করে যেটা কোভিড ফিনিশিং করে তাহলে কানেকশনটা সারি নেই ভাই।
আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাইনি ভাই, এই আজকে আপনাদের মাঝে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা কান্দার কই স্বামী গো স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে কি গিফট করবা? বলে আমার কাছে একটা আংটি আছে। কি আছে? জোরে কর না, কি আছে? এই মেয়েটা যখন কাচল থেকে আংটি করলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন মেয়েটা খুলতেছে হাত থেকে খুইলা, সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবারে চারপাশ দিয়া পশু পাখি গুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিকে জিনেরা ভাইসা হাজির হয়ে গেছে রে, দরজার সামনে জিনও দরজায় লক করে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবারে সুলাইমান নবী বিবির হাত ধরে কই, বিবি রে ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশাহ, তুমি তো বিশ্বাস করতে চাও না, চলো যাই আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাব। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী বাসর ঘরে বিবির সাথে কথা কয়। এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরা আওয়াজ পাইয়া রে ভাই, ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখি গুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না। সুলাইমান নবী দরজার টোকার শব্দ পায়। আরে ভাই, দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিনজাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে আমাদের ভিতর অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয়, শ্বশুরে ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে? কারণটা কি? বলে কি ঘটনা? ওই বাবা দেখো শুনি, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকিরি মিকিরি করে আওয়াজ করে। কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়ে কয়, আব্বা গো বাবা, জানো এই পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কি 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 পশু পাখি কি কয়? পশু পাখি বিচার নিয়ে আমার বাড়ি আসবো কে? ঘটনা আছে না নাই? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বাবা গো ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেননি? বলে কি কয়? কয় এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে, এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আমার পশু পাখির কি বিচার করবা? কায় আমি হইলাম সুলাইমান নবী। তোরে কোন সুবহানাল্লাহ। এইবার শ্বশুর খুশি না বেজার? কি সুলাইমান নবী? আমার তো মাছ মারল কিনা? তুমি যদি নবী হও তুমি মাছ মারল কিনা? বলে আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাদশা হয়ে গেছে। চলেন আমার রাজদরবারে যাব। আল্লাহ এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই। বিবি রে ভাই, বিবি রে বিবি, তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটা আমি সিরা বালাইছিলাম রে বিবি।
যার কারণে আমার আল্লাহ আমারে জেলে বানায় নদীর ভিতরে মাছ মারাইছে। ও বিবি তুই দোয়া করছিলি আল্লাহ সুলাইমান নবীর বউলা বানাইয়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করছে। যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী ছাড়াইয়া নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কি না? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে রাজ দরবারে সব সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা আপনি না দৌড় দিলেন, এক কথা বলতো আমি দৌড় দিছি না, তোরাই তো আমাকে মাইরে ভাই দিবি কি কয় কোনটা দেখুন না। মাছ মারি আবার আসতেছি, ওয়াজ করে আমি কাঁপি খেয়ে এরকম কথা হইলো। মাছ মারি আসতেছি। তো বন্ধুরা রে আমার এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও, বলবো নাকি? এত বিচার করা যাবে না। বিচার করা লাগবে। এ ভাই আবার বিচারের ভিতরে ঢুকলে কেউ বিচার করা লাগবে, তখন বিপদ। কিন্তু রাত তো দেখেন কত হয়েছে। আমি চাইছিলাম যে 10টার আগে তুলে দিয়ে আরো বেশি ভালো। আবার কালেকশন আছে, আবার মোনাজাত আছে, বুঝলি তো, আবার তবারক আছে, খিচুড়ি তো আবার নেওয়া লাগবে, খাওয়া লাগবে। ভাই আমার কালকে সিলেট মাহফিল, এখন গাড়ি টান দেবো, খালি গাড়ি চলবেই অনেক দূর। আইরে পাম দেয়। আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারে চাকা পাম দিলি ফুলগুলি? হ্যাঁ কাম হয়েছে ভাই। আবার যদি বাইসে থাকি আবার আসবো আশেপাশে কোনো জায়গায়, এর ভিতরে আর মাহফিল আছে কি এদিকে? এর ভিতরে আর নাই। যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শোনেন, এখানে যাবেন ইনশাল্লাহ, সেখানে আলোচনা দিব ভাই, তামা তামা করে আলাম। ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর চলে যাবেন। কম তো এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাচ্চা চলে গেছে, কিন্তু যা দিয়ে এসেছে একটাও ওঠে না। এর চেয়েও বেশি আছে। মা বোনের দানের কথা শুনলে তো আপনি খাম ভেঙে যাবে। সেটা না তো হুজুরেরই কাম ভেঙে যাবে। বয়মি আছে। আনছেন। এই লোক আবার দেখি দিলে, ও, আছে দিলে, দিলে 40-এর উপরে পাওয়া। আবার এগুলোও যে বসে রয়েছে এরাও কম না। এরকম লাখের উপরে এরাও কম না। এই দেখেন কি হলে ওয়াজ কাপড় শুরু শুরু করে রাখবে। অবশ্যই। কম তো এটা খুব কথা হইল। আসলে কম মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া, আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি। আপনার এই কন এই প্যান্ডাল ভরা লোক দেখছেন? দেখেন শ্রোতা কি বলে তাই শুনি। আপনি খুব কম দেন। আমি যে ছোটখাটো নয় তো, বুঝতে হবে। ময়দার কথা একটা বাকি রয়েছে। ওই তো মুখে ময়দা। আবার ওই বিচার করলে মহিলারা বলে কম তো করে দেয়। এই জিনিসটা রয়েছে। তাহলে ভাই ময়দার বিচারটাই করে দিই নাকি? হ্যাঁ খবর পাঠাইছে। আল্লাহ এই পাঁচুরিয়া এই গ্রামে উত্তরপাড়া, পাঁচুরিয়া উত্তরপাড়া। আল্লাহ এলাকার মানুষ এরকম যে ওয়াজ শুনে। এই গ্রামে এত বড় হ্যাঁ প্যান্ডাল ভরে লোক কেউ শোনে না। এই এত মানুষ করতে গেছে সব আশপাশেরই। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মাহফিল নাই তো, অনেকদিন পর মাহফিল তো অনেকদিন মন ভরে শুনছি। শেষ প্রান্ত। জয় আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন। আমি আসলে তুই এত তাই এত সাউন্ড দেয় আমার ভয় করে জানেন কি কি
এই রাতে এই এত রাতে যে এরকম করে সাউন্ড দেন, আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে। হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন, হে কাঁপে কাঁপে অশ্বাস করে ওই কাঁপা কাঁপি ঢোকার শুরু হয়। এই জায়গা থেকে নিজে শুনেও ঢোকার আপনি নিজেই খেল খালি মাথায় দেন কি কয় আপনি এত দাম দেন না, কিন্তু আমি দৌড় দেবো বলে বাড়া যাবে আসলে যদি আমি দৌড় দিলে আমার ভিডিও তুলে তাই দেবো না। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবীর কাছে বিচার চাই রে, একাই জনের একাই দুঃখ রে ভাই, কার বিচার কে করে? সবার দুঃখ জমা হয়ে রয়েছে, আরেক যে বলে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও। এক পাখি কান্দে আর কই নবী গো, আমি এত কষ্ট করে ডিম পারি, আর এই ডিমগুলো আল্লাহর অমুক বান্দা চুরি করে করে খায়। কি তোমার ডিম চুরি করে খাওয়া? এবার একদিন দুই দিন এরকম রিপোর্ট নিয়েই আসে। সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাঠা দেব, লোক পাঠা দেব। আল্লাহ বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী একটা জিন রে পাঠায় দেয়। ভালো করে শুনে নাও, জিনদের কিন্তু রাজত্ব সুলাইমান নবী করছে, আংটির কারণে লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী একটা জিন রে দায়িত্ব দেয়, আরে পাখির ডিম চুরি কইরা খায়, সে আবার কে যাও দেখো তো। এখন জিন যায় তথ্য নিছে যে অমুক গ্রামের অমুক এক ব্যক্তি পাখি যখন বাসার ভিতর ডিম পেরে চলে যায়, ওই ব্যক্তি তারপর করে যায় বাসার থেকে ডিমটা চুরি করে এনে খায়, মানে ওর কাছে ডিমটা মজা লাগে। বন্ধুরা রে আমার, এইবার পাখি আবার নবীর কাছে কান্দে আর কয় নবী গো, অনেকদিন আপনার কাছে বিচার যেতে পারি নাই, আজকে বিচার দিলাম, কয়েকটা দিনে বিচার দিলাম, তারপরেও তোর সমাধান পাই না, আমার ডিম চুরি করে। এইবার কয়েককে ডিম চুরি করে, ঠিক আছে যাও। এইবার জিনরা দায়িত্ব দেয় যে ঈশ্বর ডিম চুরি করতে আসবে, এই গাছে যখন ডিম চুরি করার জন্য উঠবে, তার ধাক্কা দিয়ে ফালা দিবে। ধাক্কা দিয়ে কি করবা? ফালা দিবে, আর হাত পা ভেঙে যায়। এইবার যখন লম্বা ঘটনা, আমি কিন্তু মাঝে মাঝে সারি দিতেছি। এইবার যখন ডিম চুরি করার জন্য আসছে, ভালো করে শুনে নাও, জিন যাইতেছে ভাই, চোর ডিম চুরি করার জন্য যাওয়ার পথের বন্ধু এক ভিক্ষুক এসে কান্দে আরে কই পাগলা রে, আমার পেটে ক্ষুধা আমি সইতে পারি না, তোর কাছে খাওন আসেনি? বলে আমার কাছে দুইটা রুটি আছে। ও পাগলা জানো শুনি, আমি গাছের দিকে ডিম পারবো, সেই ডিমটা সেদ্ধ করে আমি রুটি দিয়ে খাবো। বলে না না না, আমার ক্ষুধা লেগে গেছে, তুই রুটি না খাই আমার দিয়ে দে। বলে আমার রুটির চাইতে ডিম প্রিয়, অতএব আমি ডিম খাবো, তোর রুটি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সরে যখন দান কইরাই দিছে রে, পাগলা রুটি খাইয়া দোয়া করে আল্লাহ, যেই তোমার বান্দায় আমারে খাউন দিছে রে আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন, যার মাধ্যমে তুমি রিজিকটা আমারে খাওয়াইলা, আমি আত্মা বইরা খাইলাম, মজা পাইলাম। আল্লাহ আমি দোয়া করে দিলাম, তার বালা মুসিবত দূর করে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বিপদে কাইটা দিও, বালা মুসিবত দূর করে দিও। এই দোয়াটা কইরা দিছে। চোর যখন আবার চুরি করতে যায়, এইবার সুলাইমান নবী যারে পাঠাইছে মনে আছে, জিন্দে পাড়াইছে গাছ থেকে ধাক্কা দিব। এইবার চোর যখন গাছে ওঠে রে ভাই, জিন এইবার আগায়া যায়, যায় ধাক্কা দিব, কিন্তু শরীরে টাচ করতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে সাইড দিয়ে যায়, ওর গায়ে লাগে না। ঘটনা ঘটাইছে কে? জোরে করলে গে আর ও জোরে কি দান করছে? মনে পড়াচ্ছে মহিলাদের আবেদন কি করে
যদি কবুল করে মঞ্জুর করে কুরবানি আছে বলতো ভাই মহিলার আবেদনের কিছু করা যাচ্ছে আপনারা প্রেসিডেন্টের আবেদন আপনারা দেখেন, আমরা ইউটিউবে দেখেন, আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলি বর্তমান বড় বড় প্রোগ্রাম। আমি দেখছি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা আপনাদের এখানকার এই ভাইরাল হওয়ার আগে, আর ভাইরাল হওয়ার পর থেকে এখন যত বড় প্রোগ্রামই করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ করলেই শেষ। আর এখন এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে মন পেতেছি না, আমার গান হুমকি দিতেছে। প্রেসিডেন্টের বক্তব্য এই যে ডলারগুলি আসছে আর মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম, তারপরে দেখেন ওরা মায়ের জাত লয় রাইট। আল্লাহ কবুল করে সবাই করে আমি। তাহলে দান করছে কি রুটি, মনে আছে তো? বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীর কাছে আসবে, সিন ভালো করে শুনে নাও। এত চেষ্টা করে গায়ে হাত দিতে পারে না, আবার যখন ডিমটা পায়রা নিরা হাঁটতে হাঁটতে সইলা যায়, জিন তাকা দেখে কি রে, কি ওর গায়ে টাচ করে পারলাম না, ফালা দিতে পারলাম না, ডিম আমার সামনে দিয়ে নিয়ে যেতেছে, কিলকিল করে হেসে যেতেছে। আচ্ছা যা, এর ভিতর পাখি এসে দেখে ডিউটি ম্যান দাঁড়ায় রয়েছে, আর চোর আমার ডিম নিয়ে যেতেছে। পাখি ডিউটি যাওয়ার আগে দৌড় করে জাগতে, হুজুর আপনি কি বিচার করতেছেন আমি বুঝে আসি না। আমরা আগেও বিচার পাইলাম না, মাঝখানে আপনি যখন ছিলেন না তখনও বিচার পাইনি, এখনো তো বিচার পাই না। তো কেন? তো এই যে আমার ডিম এখনো চুরি করলো, এখন চুরি করে নিয়ে যেতেছে। কয় আপনি ডিউটি পাঠাই দিছি, কয় আপনি ডিউটি ম্যান হলে দাঁড়ায় দিয়েছে কিছুই করে। ডাক যাও, ডিউটি ম্যান চলে আসে, কি জিন মনে আছে? জিনের হাতে বাহাদুরি করা যায়? করা যায় না। বন্ধুরা রে আমার সুলাইমান নবী ডাক দেয়া কয় কি ব্যাপার, এই তোমার দিলাম দায়িত্ব, আরে ধাক্কা দিয়ে ফালা দিবা, কি চেষ্টা কম করছি, তোমার কি শক্তি নাই? আমার যত শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করছে, ওর গায়ে হাত দিয়ে পারি না। কি হয়? হ্যাঁ আমি চেষ্টা করছি, ওর গায়ে হাত দিতে পারি না, আমি যখন হাত দিতে চাই ওর শরীরে লাগার আগে হাত আমার অন্যদিকে যায়। বলে কারণ কি? তা তো জানি না। ওরে ধরা রাখি, নিয়ে আসো, এইবার সৈন্যদেরকে পাঠায় দে, যা চোরে নিয়ে আয়। চোরে গায়ে দেখে নি যে ওরা আঘাত করতে পারে না, ওরা ফালাইতে পারে না, ওর শরীর টাচ করতে পারে না, এর কারণ কি জানার দরকার আছে না? নাই চোর দেখছি, এরকম তো চোর তো জীবনে দেখিনি। কথা বুঝতেছেন কি? চোর আছে কিন্তু এরকম তো চোর নাই যে গায়ে হাত দেওয়া যায় না। আমাদের কইজরে হাতে টাকা চুরি হইতো প্রত্যেক শুক্রবারে, এখনো তো মোটামুটি চোর আছে না। আমি একদিন পকেটের ভিতর ওই যে 3300 মডেল আগের যে মোবাইল আছে, মানে আমার আরেকটা মোবাইল আছে, আর ওই মোবাইলটা একটু নর্মাল, তা আমি ইচ্ছা করে রাখছি যে দেখি চোর কিভাবে চুরি করে। আসলাম দেখার জন্য, আমি নিজে পরীক্ষা করার জন্য। মানে আমি ধরবো, চোর ধরবো। আমি সাদাতপুর বাস স্ট্যান্ড থেকে উল্লাপাড়া যাবো, এর ভিতরে আমি পরীক্ষা করবো যে আসলে মানুষের যে কয় যে মোবাইল চুরি করে, তা আমি দেখবো 5 টাকাটা সিএনজি করছি। এ ভাই কিভাবে কি হইলো, আমি চোর ধরবো আর মোবাইল নাই। আমার জীবনে বাস্তব ঘটনা কি রে, আমি কোন তালে আসলাম, কোন তালে কিভাবে নিল আমি নিজেও বুঝি, কারে কম যে কে নিয়ে আমার জীবনে বাস্তব। আমি চোর ধরার লাগে কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাখছি নাই, কেরা যে নিজের মনে করে নিয়ে গেছে আল্লাহ কই যে রাতে চোর ঘুরে ঘুরে চুরি করে, এক মাঠ বরাবর কই কি চোর চুরি করে, এটা তো আমি জীবনেও বিশ্বাস করি না। মানুষের পকেট মারে, আমার তো জীবনে পকেট মারে না। চোরের সামনে দাঁড়ায় ও লেকচার দিতেছে, আমার পকেট তো জীবনে ও মেরে পারে না। আমি চোর করতেছি কি, তোমার পকেট মারবো করে, তোমার পকেট টিয়ার রাখি সে মারবো। মাঠ বরাবর কি কয় রে, আমার পকেটে টিয়া নাই। তখনকার সময় 8 আনার দাম আসলো না, মোটামুটি চকলেট পকেট পাওয়া গেছে। তো ওনার পকেটে আবার 8 আনা পয়সা আছে। তো বলতেছে এখন আমার পকেটে টিয়া আছে, এখনো প্রতি 8 আমি ঘুরি, আমার পকেটে জীবনেও চুরি করে না। তো চোর করতেছে হয় তোমার পকেটে আছে 8 আনা, 70 বার তুলছি আর 70 বার থুইছি। 70 বার তুলছি 70 বার থুইছি। বিচারক ডাক দিয়ে কয় যে 7 বেড়া, আমি তোর চিনতে চাইছিলাম, তুই যে এরকম একটা চোর, তুই যে আমার পকেটের খবর রাখছিস সে তো আমি জানি। বন্ধুরা রে আমার কি কষ্ট হইতেছে নাকি?
মাঝে মাঝে একটু এদিক সেদিক যদি না যাই তাহলে আমরা কিন্তু কেরানে কেরা ঘুমাই যাবো তার নাকি এইবার সুলাইমান নবী ডাকে দিছে রে সৈন্যরা যায় চোরে দইরা আনছে রে ভাই চোরে কান্দে আরে কয় আল্লাহ জীবনে যত চুরি করছি আর করতাম না এইবার সুলাইমান নবীর হাত থেকে বাঁচাইয়া দেও আল্লাহু আকবার কোন দেখেন কার দোয়া কোন জায়গায় কিভাবে দেখেন কোন মানুষের হেদায়েত আসে এবার সুলাইমান নবীর কাছে হাজির হয়েছে সুলাইমান নবী কয় এই তুই বলে ডিম চুরি করস কয় জি কয় কেন কয় আমার কাছে ডিম অনেক প্রিয় আমার কাছে অনেক মজা লাগে জোরে কোন সুবহানাল্লাহ ডিম মজা লাগে ঠিক আছে তাই না তোর চুরি করা লাগবে হ্যাঁ আর তোরে জিন ফালা দিবার যায় তোরে গায়ে হাত দিতে পারে না কি এমন আমল করছো